14 জুন 2026 তারিখে জেলা প্রশাসকের কার্যালয় খুলনা কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে dc.khulna.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ দপ্তরগুলোতে অফিস সহায়ক পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 9টি রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। নিরাপত্তা প্রহরী পদে 16টি আসন আছে। গ্রেড 20তম, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং পরিচ্ছন্নতা কর্মী পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা এবং পদের সংখ্যা 4টি। যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করা যাবে। মালি পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা এবং পদের সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। এবং জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এর অধীন সার্কিট হাউসে বেয়ারার পদের জন্য গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা এবং পদের সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যায়। বাবুর্চি পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 1টি। যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস থাকতে হবে। সাথে রান্নার কাজে ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মালি পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস থাকতে হবে বা সমানের পরীক্ষায় পাস থাকতে হবে। যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হচ্ছে, কাজে অনলাইনে আবেদনটি পূরণের জন্য ভিজিট করুন dc.khulna.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন। এবং আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 17/6/2026 অর্থাৎ জুন মাসের 17 তারিখ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে জুলাই 7/2026 বিকেল 5টা। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করার পর আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দেবেন। এবং অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল। ছবির ক্ষেত্রে সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের ক্ষেত্রে সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট। পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে ম্যাচ অপশনে গিয়ে টাইপ করুন ডিসি খুলনা, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসাবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবার ম্যাচ অপশনে গিয়ে টাইপ করুন ডিসি খুলনা, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর ইয়েস দেবেন, তারপরে আরেকটি স্পেস দিবেন, তারপর উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সে পোস্টের নাম লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল এটি দেখাবে। আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি বিস্তারিত তথ্য জানতে চান অথবা যদি আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে চান, তবে ভিজিট করুন dc.khulna.teletalk.com.bd এই ওয়েবসাইটে। সুতরাং আপনারা যত ইচ্ছুক অনলাইনে আবেদনটি পূরণ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র দাখিল করতে পারে। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।